মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, হিউমিডিটি অনেক কম থাকে, যে কারণে এদেরকে যদি আপনি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এদের কোনো না কোনো একটা সমস্যা হবে, কারণ ওই অ্যান্টিবায়োটিকের পানিটা ওরা নিতে পারবে না শরীরে। এটা বাদ দিয়ে ঘরটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ওদের একটা রক্ত আমাশার প্রবলেম থেকে যাবে। ঠিক আছে, কখনো এই কাজটা করবেন না। তো অবশ্যই এই খাবারের সাথে গোয়া খাবারটা আনবেন 4-5 দিন, ওইখান থেকে 1 কেজি এখান থেকে 1 কেজি নিয়ে মিক্স করে তারপরে এদেরকে খাবারটা আপনারা দিবেন। এটা হলো আরেকটা নিয়ম। ঠিক আছে, 35 দিনের মধ্যে পরে গোয়ারটা আপনার একদম বিক্রি করা আগ পর্যন্ত গোয়ার খাবারটা চলবে। এটা হচ্ছে এই মুরগিগুলো একদম বিক্রি করার আগ পর্যন্ত গোয়ার খাবারটা চলবে। ঠিক আছে, এটা হলো খাবারের ম্যানেজমেন্টটা গেল। ইনকিউবেটর থেকে বের হওয়ার পরে বোর্ডিং এ যখন আনবেন কখনো অ্যান্টিবায়োটিক চালাতে পারবেন না আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা আগে, মানে 2 দিন বা 3 দিন আগে কখনো এদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, কারণ এদের মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, হিউমিডিটি অনেক কম থাকে, যে কারণে এদেরকে যদি আপনি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এদের কোনো না কোনো একটা সমস্যা হবে, কারণ ওই অ্যান্টিবায়োটিকের পানিটা ওরা নিতে পারবে না শরীরে। একটা সময় গিয়ে দেখবেন এদের বিভিন্ন সমস্যা, সব সময় একটা না একটা ঝামেলা থাকবে। দেখবেন পাক জ্বলে যাচ্ছে, নানি হঠাৎ মারা যাচ্ছে, নানি ঝিমাচ্ছে, খার হইয়া ঝিমাইবে, একটা না একটা প্রবলেম থাকবে। তো অবশ্যই আপনারা ওই সময় মুরগির হিউমিডিটি অনেক কম থাকে, তো ওই 3 দিন বা 2 দিন 3 দিন বা 2 দিন আপনারা অ্যান্টিবায়োটিক চালাবেন না। ওই সময় আপনারা কি চালাবেন? রেনাসি, গ্লুকোজ, স্যালাইন, বি কমপ্লেক্স, এডি3 এই জাতীয় প্রোডাক্টগুলা এক বেলা করে আপনারা দিতে পারেন, বা আপনার লাইসোবিট এদেরকে দিবেন। ঠিক আছে, এক বেলা করে আপনার সকালে দিলেন রেনাসি, বিকালে দিলেন হ্যাঁ বি কমপ্লেক্স বা স্যালাইন, গ্লুকোজ, এগুলা আপনার চালাবেন 2 থেকে 3 দিন। ঠিক আছে, আর আমি যেভাবে বোর্ডিং করি সেটা হচ্ছে অনেকেরা ভ্যাকসিন করে 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, আবার একটা 21 দিনের মাথায়, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এরকম না। সঠিক নিয়ম হচ্ছে ভ্যাকসিন করার 2 দিনের মাথায় বাচ্চাকে। ঠিক আছে, প্রথম ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে যদি বাচ্চা আনেন, আপনারা যে কোনো বাচ্চা আনেন, প্রথম 24 ঘন্টার ভিতরে বারেক্স ভ্যাকসিনটা ওরা করে দেয়। ঠিক আছে, কিন্তু আমরা বাচ্চা বেরোলে আমরা বারেক্স করি না, আমরা শুধু রানীক্ষেতের ভ্যাকসিনটা করি। তো এদেরকে আমি 2 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিই। রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনার অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনার রেনা সি খাওয়াবেন। ভ্যাকসিন দেওয়ার পরে রেনা সি খাওয়াবেন, পরের এক বেলা এডি3 খাওয়াবেন, তারপরের থেকে আপনার অ্যান্টিবায়োটিক চালাইবেন। ঠিক আছে, 2 দিন বা 3 দিন পরে অ্যান্টিবায়োটিক চালায়া দিবেন। এই হয়েছে মানে অ্যান্টিবায়োটিক কি চালাবো সেটা তো আমি আপনাদেরকে বলবো। তো এভাবে হয়েছে মানে নিয়মটা, আমি যেভাবে আর কি বোর্ডিংটা করি এটা হয়েছে মানে সঠিক নিয়ম। এভাবে আপনারা বোর্ডিংটা চেষ্টা করবেন করার জন্য। এর উপরে ঠিক আছে, তো টুসের উপরে পেপার দেওয়ার পরে বাচ্চা ছাড়া 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা এর ভিতরে আপনার পত্রিকা চেঞ্জ করবেন। 3 ঘন্টা পরে পরে আপনারা পত্রিকা চেঞ্জ করবেন। যদি পত্রিকা না চেঞ্জ করেন দেখবেন ওই একানে মল করছে, ওই মল শরীরে গায়ে লাগতেছে, ওই মলের থেকে আপনার অ্যামোনিয়াম গ্যাস হচ্ছে, ওই মলের থেকে নিউমোনিয়াম হবে, বাচ্চা নাকে মুখে চোখে যাবে, মুরগির করাইজা হবে বাচ্চা, বা মুরগির আপনার সালমোনেলা ইকুলার প্রবলেম বাচ্চা হয়, যেটা আপনার মলদার লেগে থাকে, পাক ঝুলে যায়, বাচ্চা সহজে বড় হয় না। সেই কাজগুলো কিন্তু লিটার থেকে হয়, বা আপনার লিটারে খাবারের পানি, খাবারের পাত্র, ওইগুলো যদি আপনি প্রতিদিন না ধন, ঠিক আছে, প্রতিদিন না ধন, তাহলে ওখান থেকে আপনার বাচ্চা নিউমোনিয়া হবে, অ্যামোনিয়াম গ্যাস হবে। তো অবশ্যই আপনারা পত্রিকাটা কি করবেন, প্রতি 3 ঘন্টা পরে পরে চেঞ্জ করে দিবেন। তো পত্রিকা যদি আপনার না করতে পারেন, পুরানা লুঙ্গি কাপড় এগুলো আপনারা দিয়া বোর্ডিং করতে পারেন। ওইগুলা ক্ষেত্রে আপনার সুতি কাপড়টা ইউজ করবেন না, কারণ চেষ্টা করবেন পলিস্টার কাপড়টা ইউজ করার জন্য। পলিস্টার কাপড়টা ধুয়ে আপনার মলগুলা মানে চলে যায়, ধুইলে মলগুলা চলে যায়। পলিস্টার কাপড়ে একটা খারাপ হয়ে গেলে ওইটা তুলে আরেকটা বিছাইবেন, ওটা ধুয়ে দিবেন, ওটা একটু ভিজিয়ে রাখা আপনার লাড়া দিয়ে মলটা ফেলে দিয়ে তারপর শুকাইবেন, হুইল পাউডার দিয়ে ধুয়ে
তারপর আবার বেচাইতে পারেন। মানে এটা আমি একটা বেশি তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। এভাবে যদি কাজটা করেন তাহলে আপনার পেপার খরচ বেঁচে যাবে। 1 কেজি পেপারের দাম প্রায় 70 টাকা 65 টাকা কেজি পেপার। তো আপনারা চাইবেন পুরানা বিছানা চাদর, পুরানা লুঙ্গি, পলিস্টার কাপড় এগুলা করেন, বড় বড় কোম্পানি বড় করে কিন্তু কাপড় দিয়ে বোর্ডিং করে। তো এটা গেল আপনার মানে আর পেপারটা অবশ্যই 2 থেকে 3 দিন পেপারের উপরে রাখবেন। 3 ঘন্টা পরে পেপার চেঞ্জ করবেন। তারপরে থেকে আপনার টুসে বাচ্চাগুলা ছেড়ে দিবেন। 2 থেকে 3 দিন পেপারে রাখার পরে টুসে ছেড়ে দিবেন বাচ্চাগুলা। এটা হয়েছে মানে সঠিক নিয়মটা। মানে 3 দিন পরে বাচ্চাগুলা একটু হওয়ার পরে আপনার টুসে ছেড়ে দিবেন। অবশ্যই নয়া টুস লাগবে। মলের কোনো টুস আপনারা ব্যবহার করবেন না, নতুন টুস ব্যবহার করবেন প্রথম অবস্থায়, ঠিক আছে? তারপরে আপনার আস্তে আস্তে বাচ্চা বড় হবে তখন মল চেলে টুস চেলে যে পুরানা টুস এটা আপনার বাইরে শুকিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। এবার তো আমি আজকে বলে দিব কয়টা বাচ্চার জন্য কয়টা খাবারের পাত্র, কয়টা পানির পাত্র, এবং কি কয়টা বাচ্চার জন্য কতটুকু জায়গা প্রয়োজন সেটা আমি বলে দিব। তো আপনার 100 বাচ্চার জন্য 5 ফিট বাই 5 ফিট জায়গার প্রয়োজন, ঠিক আছে? আর 50টা বাচ্চার জন্য একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র, ঠিক আছে? যদি এখন আপনার 100 বাচ্চা হয়, যদি একটা খাবারের পাত্র একটা পানির পাত্র দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ছোট বড় হবে। বাচ্চা ছোট বড় হয় খাবারের পাত্র পানির পাত্র যদি সঠিক নিয়মে আপনি না দিতে পারেন তাহলে বাচ্চা ছোট হয়। আর একটা হয়েছে বাচ্চা যখন ডিম থেকে বের হয়, যে ডিমটা আপনার ছোট হবে সেই ডিম থেকে যদি বাচ্চাটা বের হয় তখন বাচ্চাটা ছোট বের হয়। আর একটা হয়েছে আপনার লিটারে যদি আপনার মানে গড়বল করেন তাহলে কিন্তু বাচ্চা ছোট বড় হবে। তো অবশ্যই আপনারা 50টা বাচ্চার জন্য একটা খাবারের পাত্র একটা পানির পাত্র, এটা হচ্ছে আপনার 30 দিন পর্যন্ত। 30 দিন পরে 30টা মুরগির বাচ্চার জন্য একটা খাবারের পাত্র একটা পানির পাত্র, এভাবে আপনার নিয়মটা চলে আসবে, ঠিক আছে? তো আপনারা যদি ভুল করে 100 বাচ্চার জন্য একটা খাবারের পাত্র একটা পানির পাত্র দেন তাহলে কিন্তু বাচ্চা ছোট বড় হবে। কেন ছোট বড় হবে? আপনার একটা 100 বাচ্চা ধরেন, তো 100 বাচ্চা যদি ওইখানে একটা পানির পাত্র দেন এখানে একটা খাবারের পাত্র দেন তাহলে এখানের বাচ্চাটা ওইখানে গিয়ে পানিটা খেতে চাবে না। মেডিসিনের পানিটা যদি ও সঠিকভাবে না খায় তাহলে সে বড় হবে না, ছোট বড় হবে। আবার ওখানের বাচ্চারা এখানে আইসা যদি খাবার না খায়, ঠিক আছে, তো সে মানে খাবার পেলো না, তার যখন খাবার প্রয়োজন সে খাইলো না সঠিক সময়ে, সঠিক যখন সে খাইলো না তখন কিন্তু বাচ্চা ছোট বড় হবে। তো এই নিয়মটা অবশ্যই আপনারা সঠিকভাবে চেষ্টা করবেন মানার জন্য।